You are watching Step Presents Starbuzz. ওরে খালা ভ্রমরা আই জো ফুলর খরা খলিদ ভাই মুখ কানো লাগাইও ইতা তুই আর নজালাইও ভ্রমরা ইতা তুই আর নজালাইও ওরে খালা ভ্রমরা আই জো ফুলর খরা খলিদ ভাই মুখ কানো লাগাইও ইতা তুই আর নজালাইও ভ্রমরা ইতা তুই আর নজালাইও। স্বপ্ন সঠিক এবং সুন্দর থাকলে একবার আপনার কাছে আসবেই, সেরকম আমার বেলা হয়েছে। ইত্যাদিতে হচ্ছে গিয়ে আমার লাইফের চেঞ্জেস মুহূর্তটা আসে। আমাকে তো নয়াদামান পরে কেউ চিনতো না, কিন্তু আজকে মানুষ চিনে, বাংলার মানুষ, দেশ বিদেশ যেই জায়গার মানুষ বলেন, বিকজ অফ হানি সংকেত স্যার। পানিকে বলি ফানি। যেমন ধরে আপনার কোনো ছেলেকে ভালো লাগছে, আপনি কেমনে বলবেন এটা? আমার তোমাকে ভালো লেগেছে, আপনি এরকম বলবেন যে উফারে আমার যে ভালো লাগছে। বাংলাদেশের মানুষ কিন্তু সিলেটকে সিলেট বলে না, কি বলে? আমাদের তো শিবার বয়স কত? হ্যাঁ, টিকটক থেকেই আমার আসলে এত দূর আসা। আমি প্রথমে কন্টেন্ট ক্রিয়েট করতাম, আমার একটি বানর ছিল, হাজব্যান্ড যে হবে সে আগে বন্ধু হইতে হবে। লন্ডন হচ্ছে যে জায়গাটা, আমি আমার লাইফে যতটুকু দেশে গেছি, যতগুলাতে গেছি, লন্ডন বেস্ট। কেন? কারণ ওইখানে সিলেটের একটা ফ্লেভার আছে। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি স্টেপ প্রেজেন্ট স্টারবাজে। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। দর্শক, আজ আমাদের সাথে এমন একজন মানুষ আছে যার গান আপনারা শুনেন, যার গান আপনাদের সবার খুব পছন্দের। তিনি হচ্ছেন তোশিবা বেগম। তার সাথে আজ কথা বলবো এবং জানবো তার জীবন সম্পর্কে এমন অজানা অনেক তথ্য। স্বাগত জানাচ্ছি আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনাকে দিয়ে খুব ভালো লাগছে, কেননা আপনার গান তো সবার মুখে মুখে প্রচলিত, সবাই অনেক শুনতে পছন্দ করে। যেহেতু আয়োজনটা আপনাকে ঘিরেই, আজ একটা গান দিয়ে শুরু করে ফেলি আমরা। হ্যাঁ, অবশ্যই শুনি তাহলে। তাহলে আমার প্রথম গানটি দিয়ে শুরু ঠিক করি। আছে। Step, 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 step is our best choice. Shabba right, super fit. Step, 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 super hit. আইলারে নয়া দাবার আসমানের তেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল দানের নেরা দামন বো দামন খোরে খতা খাওরে বাটার পান যাইবার খতা খো যদি খাইটা রাহু খান দামন বো ও দামন বো। কি সুন্দর, কি চমৎকার। আমার মনে হয় দর্শক আপনাদের সবার খুব পছন্দের একটা গান এটা, তাই না? এই যে এই গানটা যখন আপনি করছিলেন, তখন কি শুরু থেকে মাথায় ছিল যেটা ভাইরাল হয়ে যাবে? আসলে মাথায় ছিল না ওইটা ওইরকম সাড়া দিবে, বাট একটা আশা ছিল যে কিছু একটা হয়তো বা এখন হবে। যখন আপনি এই গানটা করছিলেন তখন কি আশপাশে কেউ বলেছিল যে এরকম তুমি একটা, মানে এটা তো একটা অঞ্চল ভিত্তিক গান, কেউ এরকম বলেছিল যে একটা আঞ্চলিক গান গাবে, এটা তোমার ক্যারিয়ারে ইম্প্যাক্ট ফেলবে, বা একটা আঞ্চলিক গান খুব বেশি মানুষের কাছে যাবে না? না, আসলে এরকম কিছু কেউ বলে নাই। তার মানে সবাই অনেক সাপোর্টিভ ছিল। হ্যাঁ, গানটা যখন ভাইরাল হলো তখন চারপাশ থেকে কি প্রতিক্রিয়া আসছিল? আসলে প্রথমে তো যেহেতু সিলেটের আঞ্চলিক গান, এটা সিলেটের মানুষ অনেক আন্তরিকতা দেখিয়েছেন সব সময়। আর তখন তো আমি ভার্সিটিতে যাইতাম, সবাই আসলে অন্যরকম দেখতো। এক সময় ছিল যে বন্ধু বান্ধবের সাথে তো খুব বেশি আনন্দে উল্লাসে থাকতাম। গান ভাইরাল হওয়ার পরে কেউ এসে কথাও বলে না। যেমন ধরেন, কেন বলে না যে এখন তোশিবা সেলিব্রিটি হয়ে গেছে, সিঙ্গার হয়ে গেছে, যদি কথা না বলে আমাদেরকে ইগনোর করে। বাট ওইরকম কিছুই ছিল না, বাট সবাই ভালো একটা ইয়ে ছিল, ফিডব্যাক দিয়েছে। হ্যাঁ। তো আমরা কি বলবো আপনাকে, সিলেটি ফুডি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমরা কিন্তু সিলেট নিয়ে অনেক ধরনের ধারণা মনে রাখি। যেমন একটা আছে যে সিলেটে গিয়ে আমরা পুরি চাইতে পারবো না, বিকজ পুরি মানে মেয়ে। আবার রিক্সাওয়ালা মামাদের আমরা রিক্সাওয়ালা মামা বলতে পারবো না, ওদের ড্রাইভার বলতে হবে। যে এরকম কি কি ইউনিক জিনিস আছে সিলেটের, যেটা না করলে মোটামুটি সিলেটে গিয়ে মার খাওয়ার সম্ভাবনা আছে? আসলে এখন পর্যন্ত মার কেউ খায় না, এটা একটা মানে কি বলবো, এটা কেউ হয়তো বা রিয়েক্ট করেছিল কোনোদিন, তাই এটাই হয়ে উঠেছে। বাট পুরি আসলে এটা ইয়ে আছে, চার সাথে যে আমরা আসলে পুরি খাই, হ্যাঁ, তো এটারে সিলেটি ভাষায় ডিরেক্ট ফুরি বলে। তো আমরা মেয়েদেরকেও ফুরি বলা হয়। সেই ক্ষেত্রে গিয়ে কোনো মনে হয় চাচা হয়তো কোনো সময় রেগে গিয়েছিলেন যে আমাকে একটা ফুরি দাও। বাট এগুলো আসলে বলবো যে এটা হাসির ছলেই আর কি।
আরেকটা আছে যে রিকশাওয়ালা মামাকে ড্রাইভার বলতে হবে যে এই ড্রাইভার এদিকে আসে, এটা হ্যাঁ। নিয়েও কিন্তু অনেক হাসাহাসি হয় যে সিলেটে গিয়ে যদি এই লাইফ হ্যাকস গুলো তুমি না জানো তাহলে সিলেটে গিয়ে তোমার জন্য সাস্টেইন করা মুশকিল। আর কি কি আছে? হ্যাঁ, রিস্কাওয়ালা আমরা কোনো সময় মামা বলি না বা রিস্কাওয়ালা বলি না, এটা সম্মান জানানোর ক্ষেত্রেই আসলে ড্রাইভার ড্রাইভার বলা বা চাচা কই যাবেন বা আমাকে নেন। হ্যাঁ, ইউনিক আর কি কি শব্দ আছে আপনাদের? ইউনিক অনেক কিছুই আছে, যেমন আপনি পানি বলেন, হুম, আমরা ফানি হই। ওকে, পানিকে বলি ফানি। ওকে, দ্যাটস সো ফানি। তারপরে অনেক কিছুই আছে আসলে। আপনি ছেলেকে কি বলবেন? ছেলেই তো ছেলে? বলবেন। আমরা বলি যে ফুয়া। ফুয়া, হ্যাঁ, ওকে ওকে, সিলেটি ফুয়া। যেমন ধরেন আপনার কোনো ছেলেকে ভালো লাগছে, আপনি কেমনে বলবেন এটা? আমার তোমাকে ভালো লেগেছে? না, আপনি এরকম বলবেন যে ও ফুয়ারে আমার যে ভালো লাগছে। ও ফুয়ারে আমার যে ভালো লাগছে। এটাই, Wow. অনেক কিছুই আছে সিলেটি, Okay. আসলে অনেক কিছুই আছে। সিলেটের সবথেকে পছন্দের খাবার কি? পছন্দের খাবার তো সিলেটের অনেক খাবার আছে, কিন্তু আপনারা যেটা পরিচিত সাতকরা। সাতকরা। হ্যাঁ, গরুর মাংস দিয়ে সাতকরা, এটা আলাদা একটা টেস্ট আছে। এরপরে অনেক কিছুই আছে, যেমন পিঠার মধ্যে অনেক কিছু আছে। এর মধ্যে চা তো একটা অন্যতম। 100 বার দেন চা সিলেটের মানুষকে, 100 বারই চা খাবে। কোনো এটা ঠিক, না। যেহেতু পান, চার দেশের মানুষ। হ্যাঁ পানও একটা ইয়ে আছে। আপনি পান খেয়েছেন কখনো? না। হ্যাঁ, খেয়ে দেখবেন, মজা আছে। আচ্ছা আচ্ছা, এখন তোষবাবুকে একটা প্রশ্ন করি, সিলেটের অপর নাম কি? সিলহট না, সিলেটের অপর নাম কি? সিলেটের আমরা যেটা সিলেট তো এটা গত কয়েকদিন আগেও দেখলাম, এটা অনেক ইয়ে থেকে আসছে, নাগরি ভাষা মনে হয়। এই যে আমি কিন্তু আপনাকে আটকে ফেলেছি, সিলেটের কিন্তু আরেকটা নাম আছে। বাংলাদেশের মানুষ কিন্তু সিলেটকে সিলেট বলে না। কি বলে? কি বলে? সিলহট বলে। না, বাংলাদেশের মানুষ সিলেটকে লন্ডন বলে। ও আচ্ছা। আচ্ছা, যাই হোক, অনেক আমরা সিলেট নিয়ে ফান করছি। সিলেটের যারা আছেন তারা একদম মন খারাপ করবেন না, আমরা আসলে সিলেটকে অনেক ভালোবাসি দেখে এই মজার মজার কথাগুলো না, আসলে সমস্যা বললাম। নাই। সো এখন একটু জানি আপনার ব্যস্ততা কেমন? যেহেতু ঈদ সামনে, সেই ধারায় রেকর্ডিং ভিডিও হচ্ছে। ঈদের জন্য হচ্ছে মিউজিক ভিডিওগুলো রেকর্ড করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সব ভিডিও করা হচ্ছে। কতগুলো ভিডিও আসবে এবছর? এবার ঈদে খুব সিলেক্টিভ কাজ করতেছি, অনেক করতেছি না, কারণ সিলেক্টেড কিছু কাজ করতেছি। তার কারণ হচ্ছে কি, আমি চাচ্ছি যে আমার দর্শক কিছু অন্যরকম গান দেখুক। তার মধ্যে 5-7টা আসবে গান, খুবই বড়। 5 থেকে 7টা। সবগুলো কি মানে লোকাল ভাষার নাকি আঞ্চলিক না, ভাষা? কোনোটাই লোকাল ভাষা না, বাট একটা গান আছে আমার, রাধারমন দত্তর একটা গান, আমি নিজের প্রোডাকশন করতেছি। এটা হয়তো ঈদে নাও আসতে পারে, আবার আসতেও পারে, কারণ অনেকগুলো গান যখন একসাথে হয়ে যায়, তার মধ্যে আমি চাচ্ছি যে কিছু গান, সবগুলোই গান এখন ভালো গেয়েছি বা সুন্দর গেয়েছি, আমি চাচ্ছি একটা একটা করে ভালো গান সবাই যাতে পায়। একসাথে অনেকগুলো গান ছাড়লে দর্শক ভালোভাবে আসলে পায় না। মানে তখন হয়ে যায় যে এতগুলো গান, মানে থাকে না সামনে অনেকগুলো খাবার রাখলে কোনটা ছেড়ে কোনটা খাবো। গানের ক্ষেত্রেও সেম, যে কোনটা ছেড়ে কোনটা শুনবো, তখন দেখা যাচ্ছে প্লেলিস্টে একটা গানই আমরা রাখি, বাকিগুলো হারিয়ে যায়। যাক, ব্যস্ততা সম্পর্কে তো অনেক কিছুই জানাম, এবার একটা গেম সেগমেন্টে আমরা চলে যাব। অবশ্যই। দর্শক, চলে যাচ্ছে আমাদের গেম সেগমেন্ট অদ্ভুত গেম। অদ্ভুত সাজানো হয়েছে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন নিয়ে। একটা অদ্ভুত প্রশ্ন যেমন আপনাকে করেই ফেলেছিলাম শুরুতে, যে সিলেটের আরেক নাম কি, তবে এবার একটু ভিন্ন ধরনের অদ্ভুত প্রশ্ন। প্রথম প্রশ্ন আপনার জন্য, রাতে জ্বলে দিনে নিভে যায়, না আগুন না বাতি, কি? রাতে জ্বলে দিনে নিভে যায়। মানে আমরা দিনে দেখি না, সেটা দিনেও হয়তো থাকে বাট আমাদের চোখে পড়ে না, কিন্তু রাতে সেটা জল জল করে, না আগুন না বাতি। চোখ মানুষের। চোখ আমাদের দিনে বা রাতে কোথাও জল জল করে না, চোখ চোখের জায়গায় থাকে। এগুলাতে আমি খুব আমি খুব বোকা এগুলো প্রশ্নতে। হিন্দি, এটা এমন একটা জিনিস মহাকাশে থাকে। তারা এই যে পেরে গেছেন, ওকে, প্রথমটাই হয়ে গেছে। দ্বিতীয় অদ্ভুত প্রশ্ন আপনার জন্য, নদী আছে কিন্তু তাতে পানি নেই, কোথায় পাওয়া যাবে এমন নদী? নদী আছে, পানি নেই, কোথায় পাবো এমন নদী? আমি একজন স্কুলেও কুইজ গেম এগুলো খেলতাম না, আরে, কারণ আমি খুবই বোকা। গান দিলে সারাদিন গান গাইতে পারবো। আচ্ছা, এটা খুব সহজ। এটা একটা নদী কিন্তু পানি নেই। এই নদীতে আমরা তৈরি করতে পারি, পড়তে পারি, ধরতেও পারি। এই নদী পড়তে পারি, নদী ধরতে পারি, ব্যাগে ভরেও নিয়ে যেতে পারি। এই নদী বোতল। হুম, কি অদ্ভুত প্রশ্ন, বলে দিব? আসলে আমি পারবো না এটা। মানচিত্র। মানচিত্র, বাহ। মানচিত্র ধরতে পারি, পড়তে পারবো, ব্যাগেও ভরে নিতে পারবো, কিন্তু মানচিত্রের নদীতে পানি থাকবে না। অবশ্যই। পরের অদ্ভুত প্রশ্ন, একটা জিনিস যত বড় হয় তত হালকা হয়, সেটা কি?
যত বড় হয় তত হালকা হয়। বাচ্চারা এটা নিয়ে অনেক বেশি খেলে, বার্থডে পার্টিতে এটাই ব্যবহার হয়, যে কোনো উৎসবে এটা ব্যবহার হয়। মাথায় আসতেছে না নামটা, আমি ফু দিলে বড় হয়। বেলুন। ওকে, পরবর্তী প্রশ্ন। আমি সবসময় সামনে থাকি কিন্তু দেখা যায় না, কি আমি? সবসময় সামনে থাকে কিন্তু দেখা যায় না, ভূত নাকি? আমাদের একটু ছায়া? না না, আমাদের সামনে আছে কিন্তু এখন দেখবো না, যখন ওটার সাথে যাব তখন ওটার সামনে থাকবে না। প্রতিচ্ছবি তো। প্রতিচ্ছবি তো দেখতে পারি, আমাদের সামনে আসবে, আসবে, আসলে আর দেখতে পারবো না, মানে আসলে দেখতে পারবো না, আসা পর্যন্ত দেখতে পাবো না। ধরুন এখন থেকে 1 ঘন্টা পর সেটা আসবে, আসলে দেখতে পাবো, এখন দেখতে পাবো না, এখন খালি ভাবতে পারবো যে আচ্ছা এরকম এরকম হতে পারে ওই সময়টুকুতে। ভবিষ্যৎ, আসলে ভবিষ্যৎ। ওকে, পরের অদ্ভুত প্রশ্ন। একজন মানুষ 10 তলা ভবন থেকে নিচে লাফ দিল কিন্তু তার কিছুই হলো না, কিভাবে সম্ভব? নিশ্চিত ওর মানুষ ছিল না। একজন মানুষ 10 তলা ভবন হুম। থেকে লাফ দিল কিন্তু আচ্ছা। তার কিছুই হলো না, কিভাবে? একটু অন্যভাবে ভাবতে হবে। আমি কিন্তু বলিনি ও 10 তলায় দাঁড়িয়েছিল, আমি বলেছি 10 তলা ভবন থেকে লাফ দিল। আমরা এখন যেখানে আছি এটা সম্ভবত 12 বা 14 তলার একটি হুম, ভবন। হুম। এখন আপনি এই ভবনে আছেন, তাই না? এখন আমি কিন্তু কোথাও বলিনি যে আপনি 14 তলায় আছেন, আপনি 5 তলায়ও থাকতে পারেন, আপনি 9 তলায়ও থাকতে পারেন, আপনি 8 তলায়ও থাকতে পারেন, বাট আপনি আছেন আর কি কোথাও। 10 তলা থেকে কি লাফ দিয়ে দিছে? 10 তলা ভবন থেকে লাফ দিয়েছে, আমি বলিনি 10 তলা থেকে লাফ দিয়েছে, 10 তলা ভবন থেকে লাফ দিয়েছে। আল্লাহ। 10 তলা ভবন, ধরুন এটা আমার 10 তলা ভবন, এই ভবন থেকে লাফ দিয়েছে কিন্তু তার কিছু হয়নি। পারবো না। ও 1 তলা থেকে লাফ দিয়েছে, চিন্তা করছিলাম 10 এটা। তলা ভবনের প্রথম তলা থেকে সে লাফ দিয়েছে। So, ভবন তো 10 তলায় থাকবে। ওকে, একজন লোক ছাতা না নিয়ে বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছে কিন্তু তার মাথার একটা চুলও ভিজছে না, কিভাবে? ছাতা নিয়ে যাচ্ছে এই বৃষ্টি। ছাতা না নিয়ে বৃষ্টিতে হাঁটছে একজন মানুষ কিন্তু তার চুল ভিজছে না। রেইনকোট পরা ছিল। রেইনকোটও ছিল না, ছাতাও ছিল না, কিছু ছিল না, সে র্যান্ডম হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, ঝুম বৃষ্টি পড়ছে, তার মাথা ভিজছে না, মানে চুল ভিজছে না, মাথাও ভিজছে, চুল ভিজছে না। ওমা, চুল ভিজতেছে না, সব ভিজছে। খালি চুল ভিজেনি। মানে কি অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। চুল ভিজে নেয় বাকি সব ভিজছে। কোনো ক্লু দেন, আসলে এটা কঠিন লাগছে। এটা অনেক সোজা। ধরুন একজন মানুষ, হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটছে, অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে তার সমস্ত শরীর ভিজিয়ে দিয়েছে, খালি তার চুল ভিজায়নি। কারণ চুল বাঁধা ছিল। বাঁধা চুল কি ভিজে না? অনেক সময় ভিজে না। ভিজে, কারণ সে টাক ছিল, না, মাথায় চুল ছিল না। না, মাথায় চুল ছিল না, দ্যাটস ওর চুল ভিজেনি। ওকে, পরের অদ্ভুত প্রশ্ন। আমি সব জানি, প্রশ্ন দিলে উত্তর দিই, কিন্তু স্কুলে কোনোদিন যাইনি, আমি কি? আমি সব জানি, প্রশ্ন করলে উত্তর দেই, কিন্তু আমি কখনো স্কুলে যাইনি, এই আমিটা কি? মোবাইল ফোন। মোবাইল ফোন মানে নিয়ার বাই অ্যান্সার, বাট ইটস নট ফোন। ফোনের কাছে সব উত্তর থাকে না, স্পেসিফিক একটা জিনিসের কাছে সব উত্তর থাকে। গুগল। গুগল, এটা হয়েছে। ওকে, পরের অদ্ভুত প্রশ্ন। একটি গাছের ডালে 10টি পাখি বসেছিল, বন্দুক দিয়ে একজন পাখি মারলো, বাকি কতটি পাখি থাকবে? আবার একটা গাছে 10টা পাখি বসেছিল, একজন বন্দুক দিয়ে একটা পাখি মারলো, গাছে আর কয়টা পাখি অবশিষ্ট থাকবে? দ্যাটস সুপার ইজি। 10টাই আছে। 10টা পাখি বসেছিল, বন্দুক দিয়ে একটা পাখি মারলো, আর কয়টা থাকবে? 9টা থাকে, কিন্তু এটা তো হবে না বলবেন। না, মানে কেন 9টা থাকবে বলুন সেটা বলুন। 10টার মধ্যে একটা মারলে তো 9টা থাকবে। আপনি এটা এক্সপেক্ট করছেন গাছে 10টা পাখি বসে থাকার পর একটা বন্দুকের আওয়াজে বাকি 9টা বসে থাকবে, উড়ে যাবে না? সব শেষ, কিচ্ছু নাই। তো কোনো পাখি ছিল না। এক্স্যাক্টলি, ফার্স্টটা হয় নাই। যাই হোক, পরের অদ্ভুত প্রশ্ন। কোন জিনিস যত বেশি থাকে তত কম দেখা যায়? কোন জিনিস যত বেশি থাকে তত কম দেখা যায়? কোন জিনিস হইতে পারে এটা? অনেক জিনিস তো হইতে পারে। একটা এমন জিনিস যেটা যত বেশি থাকে তত কম দেখা যায়। এটা কি কোনো জিনিসের ক্ষেত্রে বলবেন না? কোনো ধরুন এটা এমন একটা জিনিস যেটা যত বেশি থাকবে তত কম দেখা যাবে। মায়া? না, মানে মায়া যত বেশি থাকবে, হ্যাঁ, মানুষের দোষ তত কম দেখা যাবে। দ্যাটস আ গুড অ্যান্সার, বাট ইটস নট ট্রু। মানে অন্য আমরা অ্যান্সার খুঁজছি। পানি তো হবে না। অন্ধকার অন্ধকার। যত বেশি থাকবে তত আমরা দেখতে কম পাবো। হায় রে। হাই রে। ওকে, লাস্ট অদ্ভুত প্রশ্ন। সকালে 4 পা,
দুপুরে 2 পা, সন্ধ্যায় 3 পা, এটা কি? সকালে, সন্ধ্যায়, রাতে। সকালে 4 পা, দুপুরে 2 পা, সন্ধ্যায় 3 পা। That's a very tough question actually. সকালে সাইকেল অফ আওয়ার লাইফ এভাবে আমরা বলতে পারি। সকালে 4 পা, দুপুরে 2 পা, সন্ধ্যায় 3 পা। মাথায় আসতেছে কিছু একটা। কি আসতেছে? এটা অনেক কঠিন, এটা সত্য কথা। সকালে, দুপুরে আর সন্ধ্যায়। সন্ধ্যায়। এটা সকাল দুপুর সন্ধ্যার সাথে আসলে রিলেটেড না, এটা একটা লাইফ সাইকেলের সাথে রিলেটেড। ঘড়ি। না, মানুষ। সকাল বলতে বোঝাচ্ছে একটা শিশুকাল যখন হামাগুড়গুড়ি দেয়, আচ্ছা, 4 আচ্ছা। পা। দুপুর বলতে বোঝাচ্ছে একটা প্রাপ্তবয়স্ক মানুষ বা একটা মানুষের আসলে যৌবনকাল, যেখানে শরীর আচ্ছা, পাল্টে আচ্ছা, হাতে। এবং সন্ধ্যা বলতে বোঝাচ্ছে যে জীবনের শেষ অংশ, যেখানে একজন মানুষকে আসলে লাঠি দিয়ে ভর করে চলতে হয়, সো 3 পা। যাই হোক, অদ্ভুত প্রশ্ন শেষ। আমরা অদ্ভুত প্রশ্ন নিয়ে আর কোনো কিছু বলবো না। দ্যাটস ডান। এবার একটু জানি মিডিয়াতে আসা সেই গল্পগুলো নিয়ে, কিভাবে গানের সাথে যুক্ত হওয়া হলো। গান সেই ছোটবেলা থেকেই অনেক কি বলবো, গেয়েছি, চেষ্টা করেছি। আমার আম্মা আব্বার কাছ থেকে আমার হাতে করি। আম্মা আব্বা এমনি কেউ আমার ফ্যামিলির সিঙ্গার না বা কোনো আর্টিস্ট না, বাট মন থেকে আব্বা খুব ভালোবাসতেন গান গাইতে, আম্মাও ভালোবাসতেন। এরপরে আপনার আমি মাঝে মধ্যে গানের ক্লাসে যাইতাম। আমাদের সিলেটের অনেক বিখ্যাত এবং উনি অনেক নামকরা আমাদের গুরুজি অনুদার কাছে যেতাম। তখন আমি ক্লাস 7 থেকেই শেখা শুরু করছি হারমোনি। বাট আমি ক্লাস 5 থেকেই গান গাইতাম। ক্লাসে আমি যখন পড়া না পারতাম তখন টিচাররা দাঁড় করিয়ে রাখতো, তখন গান শোনাতেন? না, বলতো যে আজকে তোমার ইয়ে হচ্ছে, গান শোনাও তুমি। বাহ। ক্লাস প্রথম গান কোনটা ছিল? জীবনের প্রথম গান যদি বলি, অনেক কিছুই ছিল, কিন্তু আমার প্রথম গান রেকর্ডিং স্টার্ট হয় মেড ইন বাংলাদেশ, যেটা চ্যানেল ছিল, ইউটিউব চ্যানেল ইমরানের। সেখানে আমার একটা গান ছিল, দুটা না পিরিত। শুনতে গানটা তাহলে? আচ্ছা, মাতাল রাজ্জাক স্যারের গানটা। Step, 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 step is our mistress. সবার ভাই superhit. Step, 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 superhit. রই রে লুকায়া কই দিন রই, দুটা না পিরিতের জ্বালা কেমন করে সই রে লুকায়া কই দিন রই। ও সইল সই, আদর কইরা খাইলাম, গামছা বাঁধা দই তারে, গামছা বাঁধা দই, আমায় কান্দায়া গাছে ওটায়া কাইরা নিলে মই রে লুকায়া কই দিন রই, দুটা না পিরিতের জ্বালা কেমন করে সই রে লুকায়া কই দিন রই। দারুণ, খুব সুন্দর। আসলে এত ঝরঝরে একটা কণ্ঠ, সেটা একদম ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ, ছোটবেলা থেকে ছিল। দারুণ, মানে ছোটবেলাতে আপনি এটা ধরে নিয়েছিলেন যে আপনি সঙ্গীত শিল্পীই হবেন? আসলে এক সময় সবসময় স্বপ্ন দেখতাম যে শিল্পী হব, কিন্তু যখন পড়ালেখার ক্লাস বাড়লো তখন স্বপ্ন চেঞ্জ হইতে হইতে পরে আবার কিন্তু যেটা স্থির করছিলাম, অনেক কষ্ট করছি গান নিয়ে। আমার আম্মা অনেক কষ্ট করেছেন গান নিয়ে, অনেক অডিশন আমার সাথে ইয়ে করছেন। তো দিন শেষে বলে না, মানুষ যেটা স্থির থাকে, মানে স্বপ্ন সঠিক এবং সুন্দর থাকলে একবার না একবার আপনার কাছে আসবেই, সেরকম আমার বেলা হয়েছে। টার্নিং পয়েন্ট কোন গানটা ছিল? টার্নিং পয়েন্ট তো অবশ্যই নয়া দামান, যেটা করোনাকালে, তখন তো সবার মনে করোনার একটা ভয় ছিল, কেমনে করোনা থেকে বাঁচা যায়। আমরা নিজেও ভার্সিটি গিয়েছি গ্লাভ পরে, কাজের জায়গায় গেছি, অনেক কিছু ইয়ে করে। তো সেই জায়গা থেকে নয়া দামানটা যখন রাতারাতি 5-7 দিনের মাথায় 7-8 মিলিয়ন হয়ে গেল, তারপরে একটা আমরা ওইটা ভিডিও করা হয়েছিল না, তখন একটা মেয়ের বিয়ে ছিল ওই সময় করোনাকালেই। উনিও মনে হয় ডক্টর ছিলেন, খুলনার মেয়ে ছিলেন উনি। তো উনি ওনার বিয়েতে নাচ করছিলেন ওইটা। তো সেই সময় ওনার ইয়ে থেকে তারপরে ডক্টররা করোনাকালে ওইটা দিয়ে নাচ করার পরে গানটা রাতারাতি অনেক ভালো সাড়া পড়ে। নয়া দামানের বর্তমানে ভিউজ কত? সব মিলে দুইটা চ্যানেল, প্রথম তো একটা চ্যানেলে ছাড়া হয়েছে আমেরিকা থেকে, এরপরে ছায়াছবিতে ছাড়া হয়েছে, সব মিলিয়ে 200+। 200+ বলতে
200 মিলিয়ন 200 মিলিয়ন প্লাস। এরপরে আর কোনো গান এত সাকসেস পেয়েছে আপনার? হ্যাঁ, কোনটা? ইত্যাদিতে হচ্ছে, আমি এটা না বললে না হয়, মাঝখান দিয়ে বলতেছি। ইত্যাদিতে হচ্ছে গিয়ে আমার লাইফের চেঞ্জেস মুহূর্তটা আসে। আমাকে তো নয়া দেওয়ান পরে কেউ চিনতো না, কিন্তু আজকে মানুষ চিনে, বাংলার মানুষ, দেশ বিদেশ যেই জায়গার মানুষ বলেন, বিকজ অফ হানি সংকেত স্যার। উনি যখন সেকেন্ড গানের জন্য আমাকে ডাকলেন, তখন পালঙ্ক সাজাইলাম, ওইটাও সিলেটি গান ছিল, তখন ওইটাও ভালো সাড়া পড়ে। ওই সময় তোশিবাকে সবাই দেখে ইত্যাদির মাধ্যমে। পরে যে গানটি সেটা এখন পর্যন্ত 340 মিলিয়ন প্লাস, কালাচান। আমরা সেই গানটা শুনবো। কালাচান অবশ্যই। আদর কইরা ডাক পূজান, কাছে একটু আইয়া যান, মনের কথা হই না জান, কি জাদুতে মারছে না মাইবান। হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বুঝেন না, জ্বালা দিয়েন না, দূরে যাইয়েন না, মইরা গেলে আমায় খুঁজে পাইবেন না। ওরে কালাচান, তোমার লাগে মন করে আনচান, হায়রে ওরে কালাচান, একখান বাটার পান খাইয়া যান। বাহ, যে কোনো শিল্পীর জীবনে আসলে সাকসেসফুল গানের সংখ্যা যত বাড়বে তার জন্য সেটা ততই ভালো বা ক্যারিয়ারের জন্য ভালো হবে। সেক্ষেত্রে এই যে টানা সাকসেসফুল দুটো সং আপনার ক্যারিয়ারে যুক্ত হয়েছে, এর পরবর্তীতে কোনো গান ছিল যেটা আসলে এই আশানুরূপ আপনি চিন্তা করছেন? আনরিলিজ অনেক গানই আছে, এটা আশা তো এখন রাখি। আগে যেরকম ছিল এরকম থেকে একটু ডিফারেন্ট প্যাটার্নে ট্রাই করি, যে একটু যেহেতু নয়া জামানা কালাচান, আরও আমার গান প্রায় অনেকগুলোই হয়ে গেছে, আমি আসলে সঠিক জানি না কতটুকু, কিন্তু সবগুলো গানই মানুষের কাছে সাড়া পড়ছে, 20-30 মিলিয়নের ঊর্ধ্বে গেছে। তো আমি এখন চিন্তা করি গান যেগুলো আমার আনরিলিজ আছে সেগুলোর মধ্যে একটা গান হয়তো আমি এরকম আবার চিন্তা boom করি। হবে। হ্যাঁ, এরকম চিন্তা করি, যাক। বাদ বাকি দর্শক জানে আর কি। নিশ্চয়ই, আমরা আশাবাদী। আমরা আরেকটা গেম সেগমেন্টে যাব। দর্শক, চলে যাচ্ছে আমাদের পরবর্তী গেম সেগমেন্ট জনতা জানতে চাই। এই যে আপনার ভক্ত যারা আছে, যারা আপনাকে দেখছে, আপনার গান শুনছে, তাদের কিন্তু অনেক কিছু জানতে চাওয়া আছে আপনার কাছ থেকে। সেগুলো নিয়ে আমাদের এই সেগমেন্ট সাজানো হয়েছে। আপনার হাতে আমি এই প্ল্যাকার্ডটা দিচ্ছি, কার্ডটি আপনি এভাবে ধরবেন এবং একটা করে স্টিকার তুলবেন, প্রশ্নটা পড়বেন এবং দর্শককে উত্তর দিবেন। ইয়া, ওকে, তো দেখি আমরা প্রথম স্টিকার তোলার পর কি প্রশ্ন আসছে জনতার। সংস কতটা মানে? না, আপনি এখানে কাজ করেন, আপনি তো অলরেডি অনেকগুলো গান শুনিয়েছেন, অন্য যে কোনো একটা গান শুনিয়ে দিতে পারেন। আচ্ছা, আপনার অনেক ফেভারিট তো অনেকগুলাই আছে, কিন্তু একটা গান আসলে যেগুলো গাই সবগুলাই ফেভারিট, বাট যেহেতু সিলেটি অনেকগুলো গাওয়া হয়েছে, এটা ডিফারেন্ট প্যাটার্নের গান গাই, যেটি আদিব কবির আর আমার করা একসাথে। মনে রে আড়ালে কেন থাকিস, তোরে ছাড়া যায় না বাছা, খোঁজে কে রাখিস। মনে রে আড়ালে কেন থাকিস, তোরে ছাড়া যায় না বাছা, খোঁজে কে রাখিস। তোর পিছু ছুটে চলি, পিছু পিছুলি গলি, যত দেখি তোরে মন ভরে না। এই মনটা শুধু ধরে বানা, তোকে ছাড়াও বুঝব না। হায়, মনটা শুধু ধরে বাহানা, তোকে ছাড়াও বুঝব না। চমৎকার। আমরা পরের প্রশ্নে চলে যাই। জনতা হ্যাঁ। কি জানতে চাই? আমরা স্টিকার খুলে দেখি কি লিখেছে জনতা। কালাচান অলরেডি গাওয়া হয়ে গিয়েছে। পরেরটাই চলে যাই আমরা। এইচ, ও মাই গড, আমি জানি না। সমস্যা না, এইজ বলতে সমস্যা কি? এটা না বললে না। এই যে এখনই বললো, এইচ বলতে কোনো সমস্যা নেই, কিন্তু না হ্যাঁ, বললে তারপরেও একটা আছে না, একটা কিউরিসিটি থাকলো দর্শকের যে আমাদের তোশিবার বয়স কত। কত বয়স এটা খুঁজে বের করুন। আমরা অ্যাজাম্পশন করে নিচ্ছি 16 বছর। মেয়েরা 16-র উপরে উঠে না। তাই? হ্যাঁ, মন তো 16 বছরই থাকে। মেয়েরা 16-র উপরে কখনো উঠে না দর্শক। আমরা পরের প্রশ্নে চলে যাই। সিঙ্গার, আচ্ছা আপনার পছন্দের একজন সঙ্গীত শিল্পীর নাম বলুন। বাংলাদেশে যদি বলি, অবশ্যই রুনা লায়লা ম্যাম, মমতাজ আপা, ওকে,
এরপরে সাবনিয়া ইয়াসমিন ম্যাম ওনাদেরকেই দেখে তো ইন্সপায়ার, হ্যাঁ ইন্সপিরেশন পাওয়া। অবশ্যই। ওকে, পরের প্রশ্নে চলে যায়। জনতারা আর কি জানতে চায়? টিকটক হুম হুম। করা হয়? হ্যাঁ, টিকটক থেকেই আমার আসলে এত দূর আসা। আমি প্রথমে কন্টেন্ট ক্রিয়েট করতাম, আমার একটি বানর ছিল, ওর নাম ছিল মেরিন। আচ্ছা, এটা বেসিক্যালি আমার বড় বোনের বানর ছিল, বাট ওকে সেরেলাক্স খাওয়ানো হতো। ওকে। ও বাচ্চাদের মতোই ছিল, প্রায় 7 বছর ছিল আমাদের কাছে। তো মেরিনকে নিয়ে টিকটক করতাম, গান গাইতাম। তখন মানুষ একটি প্রাণীকে নিয়ে অদ্ভুত লাগতো না, বিষয়টা অনেক সুন্দর লাগতো। তো সবাই অনেক লাইক কমেন্ট করতো। পরে আমার ভাইকে কুলে নিয়ে একদিন ঘুম পাড়াচ্ছি, আমার ভাই আয়াতকে নিয়ে, তখন নয়া দামানটা গাচ্ছি তখন না আমার যে সহসঙ্গী উনি দেখেছেন, গানটার পরে রেকর্ড হইল। আসলে টিকটক থেকেই আমার শুরু। বাট টিকটক আছে না, এখনকার যে টিকটক আমি বলবো না, কারণ আগের 5-7 বছরের আগের টিকটক আপনি নিজেই জানেন অনেক ভালো একটা প্ল্যাটফর্ম ছিল, যেখানে প্রতিবার অনেক দাম দেওয়া হইতো। আসলে যে কোনো প্ল্যাটফর্ম ভালো বা খারাপ আমাদের নিজেদের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। আমরা কিভাবে ইউটিলাইজ করছি। আমরা হ্যাঁ। অনেকে কমপ্লেইন করি যে আমাদের চারপাশে ভালো কন্টেন্ট আসছে না। হ্যাঁ অবশ্যই। আমরা যদি ভালো কন্টেন্ট গুলো দেখা শুরু করি তাহলে সেগুলো আমাদের সার্চ লিস্টে আসবে। আমরা যদি ফানি কন্টেন্ট দেখা স্টার্ট করি, ফানি কন্টেন্ট আসবে। কিন্তু আসলে কি আমাদের দর্শকেরা ভালো কন্টেন্টকে মূল্যায়ন করে? এরও একটা উত্তর হচ্ছে না। মূল্যায়ন যদি আজকে না করতো, হ্যাঁ ওই সময় করতেন হয়তো, বা করতেন বলেই তো আজকে তোশিবা আপনার সামনে আসছে। বাট এখনকার যে বিষয়টা হচ্ছে, মানুষ ভিউ এর প্রতি বা আসক্ত, বা এই জিনিসটা কি করবে কি না, কি বলবে ক্যামেরার সামনে। কারণ এটা ফোন থাকলে এখন ক্যামেরা লাগতেছে না, ফোন থাকলেই বিশ্বে সবাই অদ্ভুত, হ্যাঁ দেখতে পায়, অদ্ভুত কিছু বললেই দেখতে পায়। এর জন্য মানুষ আসলে এই বিষয়টা থেকে অনেক দূরে। তারপরে তো মানুষ দেখতেছে, হ্যাঁ কাছ থেকে দূরে চলে যাচ্ছে। অবশ্যই। পরের আমরা প্রশ্নে চলে যাই। জনতারা আর কি কি জানতে চাই? মিউজিক ভিডিও, এখন পর্যন্ত কতগুলো মিউজিক ভিডিওতে কাজ করা হয়েছে? আমার নিজের, আমিও আছি, বা আপনি আছেন এরকম? আমি আছি এরকম আছে 200+। 200+। বাহ, তার মানে অনেক মিউজিক ভিডিও। চলে যায় পরবর্তী নিউ সং, নতুন কোনো একটা গান। নতুন আনরিলিজ অনেকগুলো গান আসতেছে, একটা কি শোনানো যাবে? আসলে আনরিলিজ গানগুলো একটা আপনারও ভালো লাগবে, হুট করে যখন আমি ছাড়বো তখন আপনারও ভালো লাগবে। আমি নেক্সট টাইম যখন আবার আপনাদের প্রোগ্রামে আসবো, আমি রিলিজ গান নিয়ে আসবো। ওকে, এখন কোনো নিউ গান শোনানো যাবে না। ওকে, পরের প্রশ্ন তে চলে যাই আমরা। আর কি কি জানতে চাই? ফ্যামিলি, পরিবারে কে কে আছে? পরিবারে আমার আম্মা আব্বা, আমার আব্বা 1-1.5 বছর আগে মারা গেছেন। আমার বড় বোন, ছোট বোন দেশের বাইরে থাকে ফ্যামিলি নিয়ে, আর আমার ছোট্ট ভাই। এখন আমরা 3 জন আছি। বাহ, সুখের সংসার। সরি 4 জন আছি, 6 জনের থেকে 4 জন আছি। হ্যাঁ। চলে যায় পরের প্রশ্নে। হাজব্যান্ড? সিঙ্গেল। বিয়ে করতে চান? ওই যে 16 বছর বয়স, এখন হয় নাই। ওকে, সো আমরা কেমন ছেলে আপনার জন্য খুঁজবো? এটা তো অবশ্যই আল্লাহ যাকে রাখছে সে তো আসবেই, কিন্তু আমি চাই যে হাজবেন্ড যে হবে সে আগে বন্ধু হইতে হবে। বন্ধু হলে সংসার সুন্দর থাকবে, আগামী পথ চলা সুন্দর হবে, যে আমাকে সাপোর্ট করবে, যার মনে সবসময় পজিটিভিটি থাকবে, নেগেটিভিটি থাকবে না। মিডিয়াতে কিন্তু বর্তমানে একটা চাঞ্চল্যকর তথ্য ঘুরে বেড়াচ্ছে, পার্টনার যদি চিট করে তখন কি হবে? আমরা সম্প্রতি আমার একটা নজিরও দেখেছি। আসলে সেই ঘটনা নিয়ে কি বলার আছে আপনার? আসলে যেটা ঘটতেছে সেইটার প্রতি বলার মতো আসলে খুবই, আমি বলবো যে আমার জ্ঞান খুবই তুচ্ছ। বাট একটা কথা বলবো, আমি আমার ক্ষেত্রে বলবো অ্যাজ এ হিউম্যান বিইং বা বলেন উইম্যান, যখন আপনি দেখবেন আপনার, হ্যাঁ শুধু ছেলেরা করে চিট এরকমও না, বা শুধু মেয়েরা করে এরকমও না, এক হাতেও তালি বাজে না। আর আমি বলবো যখন দেখবেন আপনার পার্টনারের আপনার প্রতি অবহেলা চলে আসছে, তখন সুন্দর মতো বসে সেটাকে ডিসকাস করে, একজন আরেকজনের সাথে না হইলে ওইটা ছেড়ে দেওয়াই বেটার। একদম ঠিক, একদম ঠিক। শুধু শুধু কাউকে আটকানো উচিত না, আঘাত করা ঠিক না। একদম ঠিক। যাক, আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখি শেষ প্রশ্ন কি আছে জনতাদের। সিলেট, লন্ডন। সো এভাবে বলবো, ও সিলেটি ফুরি, তোমার বাড়ি কই? এটা ঠিক আছে? ও সিলেটি ফুরি, তোমার বাড়ি কই গো? তোমার বাড়ি কই গো? সো সিলেটের কোথায়, কোন অঞ্চলে? আমার হচ্ছে সিলেটের সুনামগঞ্জ জেলা, ছাতক থানা। আমরা তাহলে সবাই চলে যাবো সেই থানায়? অবশ্যই প্লিজ। মানে সেখানে যাওয়ার পরে কেউ যদি আপনাকে খুঁজে যে তোশবা বেগমের বাসা কোনটা, সবাই চিনিয়ে দিবে? হ্যাঁ, আমার দুইটাই চিনে। আমার খাদিমনগরে হচ্ছে আমার
আমাদের ছাতক জন্ম হইলেও আমাদের বেড়ে ওঠা খাদিমে সিলেটের প্রপারে, বাট আপনি যেখানেই যাবেন অবশ্যই মানুষ সবাই জানুক না, 1-2 জন তো অবশ্যই জানবে। হ্যাঁ, যাক, জনতারা যা যা প্রশ্ন করেছে Thank সেগুলো you আমরা very জেনে much. গিয়েছি। এখন আমরা ভিন্ন প্রসঙ্গে চলে যাব। যদি আপনি সিঙ্গার না হতেন তাহলে কি হতেন? সিঙ্গার না হইলে ইচ্ছা ছিল, আমি তো আইএলসও করছিলাম লন্ডনে যাওয়ার জন্য স্টুডেন্ট হিসাবে। তখন ওইখানে গিয়ে কি হইতো, এলএলবি পড়তাম, এখনও পড়তেছি এলএলবি, উকিল হইতাম, নাহলে বিজনেস করতাম, এরকম কিছু হইতো। সিলেটের মানুষ সবাই লন্ডনে কি শিফট হয় দিন শেষে? আসলে লন্ডন হচ্ছে যে জায়গাটা, আমি আমার লাইফে যতটুকু দেশে গেছি, যতগুলাতে গেছি, লন্ডন বেস্ট। কেন? কারণ ওইখানে সিলেটের একটা ফ্লেভার আছে। যেদিকে যান সিলেটি মানুষ সিলেটি কথা বলতে, আপনাকে চিনুক আর না চিনুক বলবে যে কিতা গোমাইওয়ালা আসনি, ঠিক আসনি, কিছু লাগবো নি। তো আসলে সিলেটের মানুষের লন্ডনের একটা খুবই বড়সড় একটা কমিউনিটি আছে। এইজন্য সবাই লন্ডনে হ্যাঁ, যেতে লন্ডনে চায়। যায়, আর সব কিছুর ফ্যাসিলিটিটা ভালো Okay. এখানে। যাক, অনেক আলোচনা করছি, আরেকটা গেম সেগমেন্টে যাব। দর্শক, চলে যাচ্ছি এরপর একটা মজার গেম সেগমেন্টে। এইবার আসলে অনেক মজা হবে। ফার্স্টে আমি আপনার হাতে ঝুড়িটা দিয়ে দিব, এটা আপনার জন্য। আচ্ছা, এবং এই বোলটা আপনাকে দিয়ে দিলাম। বলে যতগুলো বল আছে আপনি সবগুলো ঝুড়িতে ঢেলে নিন। ঢেলে নিব? হ্যাঁ, দ্যাটস ইট, জাস্ট সিম্পল। ওকে, এই যে আপনি বলগুলো বলগুলো বোল থেকে আপনি ঝুড়িতে নিলেন, কিন্তু এখন আপনাকে যেটা করতে হবে, এই বলগুলো টেবিলে একটা ড্রপ দিয়ে এই বলে ফেলতে হবে। তার মানে কষ্টটা এখন করতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার গ্লাসটা সরিয়ে নিতে পারেন আপনার সুবিধে মতো, এবং এখন টেবিলে একটা ড্রপ দিয়ে বলটা আপনি বলে ফেলবেন এবং আমার প্রশ্নের উত্তর দিবেন। আমরা তাহলে স্টার্ট করছি। হ্যাঁ, 1 2 3 স্টার্ট। আপনি খেলা শুরু করতে পারেন। ইয়া, সিলেট না ঢাকা? সিলেট। জামাই না দামান? দামান। টিকটক না ইউটিউব? ইউটিউব। লাইভ পারফরম্যান্স না স্টুডিও রেকর্ড? দুইটাই। না না, একটা নিতে হবে। লাইভ। লোকগান না আধুনিক গান? লোকগান। এক লাইনে নিজেকে বর্ণনা করুন। সরলতায় তুমি সুন্দর। ভাইরাল হওয়ার প্রথম অনুভূতি এক শব্দে? সরি। ভাইরাল হওয়ার অনুভূতি এক শব্দে? ভালো। প্রিয় সিলেটি খাবার? আসলে আমি পারতেছি না। সিলেটি খাবার? খাবার তো সবগুলাই, কিন্তু শুটকি ভর্তা। কার সাথে ডুয়েট গান করতে চান বাংলাদেশের? কার সাথে করতে চাই? সবার সাথে। একটা নাম নিতে হবে। পারছি একটা। কার সাথে ডুয়েট গান করতে চান? একজনের নাম নিতে হবে। জেমস ভাইয়া, গুরু। ওকে, 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? 5 বছর পরে নিজেকে চাই যে যেরকম বাংলাদেশে হয়তো অনেকেই চেনে, সেরকম বিশ্বের সব জায়গায় একটা একটা করে গান গেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। তাও ভালো লন্ডনে থাকতে চান, এটা বলেননি। ওকে, তো শেষ। হ্যাঁ, আমাদের প্রশ্ন শেষ, আপনার খেলা শেষ, এবং মাত্র 3টা প্যাড আছে, বাট নট ব্যাড, গুড, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। সো আমরা একদম আয়োজনের শেষ প্রান্তে আছি। এই শেষ বেলায় আসলে আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের যদি অন্যান্য অঞ্চলের আঞ্চলিক গান নিয়েও কাজ করার সুযোগ হয়, তাহলে কোন অঞ্চলের গান নিয়ে কাজ করবেন পরবর্তীতে? আমার আপাতত 3-4টা অঞ্চলের গান গাওয়া হয়েছে, যেটা নেত্রকোনা, ময়মনসিংহের, কিশোরগঞ্জের ভাষার ভাই সাহেব একটা গান খুবই তারপরে চিটাগাংয়ের গান গাওয়া হয়েছে, সিলেটের গান গাওয়া হয়েছে। আমার একটা শখ ছিল, যেটা আছে এখনো, অনেক ক্ষেত্রে তো পাওয়া যায় না, অনেক আঞ্চলিক গান থাকেও না, অনেক থাকলেও অনেকেই বলতে পারে না। তো আমি চাই যে বাংলাদেশের যতটা অঞ্চল আছে, যেটা সুন্দর সুন্দর ভাষা, সবগুলো অঞ্চলের একটা একটা করে গান উপহার দিই দর্শকদের। আমরা চিটাগাংয়ের ভাষার একটা গান শুনবো। হ্যাঁ, অবশ্যই। ওকে। ওরে খালা ভ্রমরা আই যে ফুলর খরা, খলিত ভাই মুখ কানো লাগাইও, ইতা তুই আর নজালাইও ভ্রমরা, ইতা তুই আর নজালাইও। ওরে খালা ভ্রমরা আই যে ফুলর খরা, খলিত ভাই মুখ কানো লাগাইও, ইতা তুই আর নজালাইও ভ্রমরা, ইতা তুই আর নজালাইও। বাহ,
কত সুন্দর। আমরা আয়োজন একদম শেষ প্রান্তে আছি, আমাদের দর্শক যারা আছে তাদের কিছু বলতে চান? শুরুতেই আপুকে ধন্যবাদ, গর্জিয়াস তমা আপু। সবসময় আপনাকে দেখা হয়, আজকে সুযোগ হয়েছে আপনাকে আম, সরাসরি দেখার, অনেক প্রশ্ন করেছেন, ভালো লাগছে। থ্যাংক ইউ। আর ধন্যবাদ স্টারবাসকে আপনার সাথে আমার সাথে আমাদেরকে একসাথে করার জন্য এবং এত সুন্দর একটি আয়োজন করার জন্য। এবং আমার যারা দর্শক আছেন বা এই স্টারবাসের যারা দর্শক আছেন, সবাই গান শুনবেন, আমাকে ভালোবাসবেন এবং কি বলবো, পজিটিভিটির সাথে থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আজকে আপনাকে এখানে আসার জন্য এবং এত সুন্দর সুন্দর গান শোনানোর জন্য। আপনার জন্য একটা দারুণ গিফটও রেখেছি আমি। তবে তার আগে একটি প্রশ্ন করতে চাই, এই যে স্টেজে গান পারফরমেন্স করা আপনার এত পছন্দ, বা দেখা যাচ্ছে সারাদিন যখন আপনি ভার্সিটিতে যান বা গানের রেকর্ডিংয়ে যান, অনেক হাঁটাহাঁটি করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, আবার ভাইরাল হয়ে গেলে তো কথাই নেই, সেটা নিয়ে আবার অনেক প্রমোশন করতে হয়, সব কিছু ভিড়ে পা ব্যথা করে? আগে করতে হবে, এখন চেষ্টা করতেছি একটু হাঁটাহাঁটি বেশি করার। যেন পা না ব্যথা করে? এখন পা ব্যথা করে না, অভ্যাস হয়ে গেছে অভ্যাস আসলে হয়ে আপু। গেছে। হ্যাঁ, এই যে যখন আপনি হাঁটাহাঁটি করার চেষ্টা করেন, তখন কিন্তু সঠিক কমফোর্টেবল জুতো যদি আপনি পরেন, তাহলে আপনার পায়ের শেপ ভালো থাকবে, পা ব্যথা করবে না, কোমর ব্যথা করবে না এবং হাঁটতে আরাম লাগবে। সেটা কি জানেন? হ্যাঁ অবশ্যই। ওকে, সো সেই ক্ষেত্রে বাংলাদেশেও একটি ব্র্যান্ড আছে, স্টেপ। Step, 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 step is our best choice. সবার like super fit. Step, 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 super hit. যাদের জুতো আপনি ব্যবহার করলে আপনার কোমর ব্যথা করবে না এবং পায়ের গোড়ালিতেও কোনো ব্যথা হবে না, আপনার হেলথ ভালো থাকবে। বাহ। স্টেপের কোনো জুতো ব্যবহার করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, করা হয়, যে সবসময় ঘরের জন্য বা অনেক সময় দেশের বাইরেও পাঠানো হয়। দেশের বাইরে হ্যাঁ, আপনি অনেকে স্টেপের পছন্দ শুট করে, করেন? এটা খুব কমফোর্ট তো। ওয়াও। সো আমি স্টেপের পক্ষ থেকে একটা বাহ। গিফট হ্যাম্পার রেখেছি আপনার জন্য, আর সেটা হচ্ছে এইটা। দিস ইজ ফর ইউ। থ্যাঙ্কস ভেরি মাচ আপু। ওয়েলকাম। ধন্যবাদ স্টেপের এত সুন্দর একটি গিফট করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনে আসার হ্যাঁ। জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের স্টেপ প্রেজেন্ট স্টারবাস। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে অন্য কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্ল্যামার্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।